আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। নতুন না, পুরনোই, কলার পাতায় কলা পিঠা। দয়া কলা দিয়ে পিঠা বানানো। দয়া কলা মানে যে কলার ভিতরে বিচি থাকে, কেউ বিচি কলা বলে, কেউ দয়া কলা বলে। কোথায় কি কি নামে বলে জানি না, আমাদের এখানে দয়া কলা বলে। দয়া কলার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি পিঠা বানানো। আপনারা আমাদের সঙ্গে থাকেন। কলা পাতায় কলা পিঠা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। দয়া কলা দিয়ে, দয়া কলা মানে বিচি, যে কলার ভিতর বিচি থাকে এই কলা দিয়ে পিঠা বানাবো। ছোটবেলায় খেয়েছি, অনেকদিন এই ধরনের পিঠা খাওয়া হয়নি, এজন্য নিয়ে আসলাম আজকে রেসিপি। আপনারা কে কে ছোটবেলায় খেয়েছেন কমেন্ট করে জানাবেন। নানু বাড়ি গেলে নানু বানাই দিত, মাও বানাইছে অনেক। জন্য দেখেন 5টা কলা দিয়ে নিয়েছি। এই কলাগুলো ভালো করে চটকিয়ে নেব। আমার শাশুড়ি মা বানায়। আমি তো বানাইনি কখনো, আমি খালি বানানোটা খাইছি এই কলার পিঠা। এই জন্যই মারে বললাম যে এটা একটু বানাতে পারেন কিনা। মা পারে, এই জন্য মারে দিয়ে বানায়। মার কলা চটকে নিয়েছে। কলাটা দেখেন কত নরম করে চটকে নিয়েছে। এটা কিন্তু বিচি বেছে ফেলা হবে না, বিচি থাকবে পিঠার ভিতরে। আর পিঠাটা তেলে ভাজা হবে না, তাওয়াতে সেকা হবে এবং কলার পাতার উপর করে দিয়ে। আপনারা দেখতে থাকুন কিভাবে মা পিঠাটা বানায়। মা এবার চিনি দিয়ে দিচ্ছে। 5টা কলা, হাফ কাপ চিনি দিয়েছে মা। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। কলার সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছে। এবার হাফ কাপের উঁচু উঁচু কাপ দিয়ে দেবে নারকেল কোড়া। নারকেলটাকেও ভালোভাবে মাখানো হচ্ছে। এবার দিয়ে দেব চালের গুঁড়ো, 1 কাপ চালের গুঁড়ো। আর দিয়ে দেব ঠিক 1 কাপই আটা, 1 কাপ মাপে আটা। মা ভালো করে মাখিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ। মিষ্টিতে একটু লবণ কমই লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লবণ। আবার মিষ্টিতে লবণ না দিলে মিষ্টিটা মিষ্টি লাগে না। ছোটবেলায় এই পিঠা নানু বাড়ি গেলে নানু বানাইতো। আর তখন তো কারেন্ট থাকতো না। কারেন্ট 1 ঘন্টা থাকলে 1-1.5 ঘন্টা কারেন্ট থাকতো না, আরো গ্রামের ভিতরে। তা আমরা সব ভাই বোন মিলে এই পিঠাগুলো উঠানে বসে বিচি বেছে বেছে খাইতাম। মজা লাগতো সেই দিনগুলো, স্মৃতি মনে পড়লে খুব ভালো লাগে। এখন এইসব কেউ আসলে ঝামেলার জন্য বানায়ও না, খায়ও না। শর্টকাটে যা হয় সেগুলো করে। অনেকদিন পরে এই পিঠা বানানো হচ্ছে, অনেকদিন পরে, অনেক বছর পরে। পিঠার যে ওইটা মাখানো শেষ। এখন আমরা পিঠা বানানোর প্রসেসে চলে যাব। কি করে বানায় মা দেখি, আপনারা সঙ্গে থাকেন। চুলায় ফ্রাই প্যান বসাই দেওয়া হয়ে গেছে, চুলাটা ধরাই দিলাম। দেখেন কলার ঢাটি আর তেল ঠিক যেভাবে বানাতো আগের দিনের মানুষ পিঠাগুলো, সেইভাবে চেষ্টা করেছি। শুধু পার্থক্য হয়েছে যে তারা কাঠের চুলায় বানাতো আর আমরা গ্যাসের চুলায় বানাচ্ছি। কড়াইতে দিত, আমরা ফ্রাই প্যানে দিছি, এইটুকু পার্থক্য হয়েছে, আর কিছু না। গরম হয়ে গেছে, এবার তেল ব্রাশ করতেছে মা। কি সুন্দর বিরাস, ন্যাচারাল বিরাস পুরো। চুলার আঁচটা একটু কমাই দেওয়া হয়েছে। আর এই যে সুন্দর করে পিঠা, যে বেটারটা বানাইছে সেটা দেওয়া শুরু করছে সুন্দর করে। এবারে কি করতে হবে, দেওয়া হয়ে গেছে। এবার কি হবে মা, রেখে দিচ্ছে মা। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, হাইতে না, মিডিয়ামে থাকবে। আস্তে আস্তে জাল হবে আর আস্তে আস্তে পিঠাটা রান্না হবে। পিঠাটা ঢাকা দিয়ে রাখা হয়েছে সময়, একটু চেক করে দেখবে মা কতদূর কি হয়েছে। পিঠার এক পাশ প্রায় হয়ে গেছে,
এবার পিঠাটাকে উল্টাই দেওয়া হবে। নতুন আবার কলার পাতা দিয়ে পিঠাটা উল্টাই দেওয়া হচ্ছে। উঠাইলে সমস্যা নাই। আবার ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা। এই পাশটা একটু কম হয়েছিল, এই জন্য এটা উল্টাই দেব আর একটু। এই যে ভাজা ভাজা হয়ে আসছে, আর একটু ঢেকে দেব। পিঠার একটা ঘ্রাণ বেরোনো শুরু করছে, ভাজা ভাজা ঘ্রাণ। আবার ঢাকনাটা উঁচু করে দেখে নেব কি অবস্থা পিঠা। আর একটু হবে, আর একটুখানি খাবে। আমাদের পিঠা প্রথমটা হয়ে গিয়েছে, এবার এটা উঠাই ফেলবে। নতুন আর একটা পিঠা দেবে। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে। আবার তেল দেওয়া হচ্ছে ব্রাশ করে। দ্বিতীয় পিঠাটা দেওয়া হচ্ছে। অনেক বেশি মোটা করে দেবেন না, আবার অনেক বেশি পাতলা হলেও উল্টানোর সময় ভেঙে ভেঙে যাবে। মিডিয়াম সাইজের মোটা করে দিবেন। ঢাকন দিয়ে ঢেকে দেবো। 4-5 মিনিট পরে আবার ঢাকন উঠায় দেখে নেব। পিঠা আমাদের এক পাশ হয়ে গিয়েছে, এবার উল্টায় দেব। আর একটা পাতা দিয়ে দেওয়া হচ্ছে, কলার পাতা। দেখেন কি সুন্দর হয়েছে দ্বিতীয়টা। অনেকদিন পরে বানানো তো, এই জন্য প্রথমটা একটু কেমন হয়ে গেছে, অতটা সুন্দর হয়নি, কিন্তু দ্বিতীয়টা অনেক সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, খেয়ে বসে আছে পিঠা খাওয়ার জন্য। পিঠা আবার মারাত্মক আকারে পিঠা পছন্দ করে খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। এই যে বানানো হয়ে গিয়েছে আমাদের কলা পিঠা, কলার পাতায় কলা পিঠা। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর হয়ে গেছে পিঠা, একদম সেদ্ধ হয়ে গিয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা লাগতেছে, সেই স্বাদ ছোটবেলার, আসলে অনেক মজা। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।